আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে থাকছে নারকেলের দুধ চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। প্রথমে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো মতো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আগে দিয়ে একটু ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয় তরকারি থেকে। চিংড়ি মাছগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিলে লতি রান্নাটা খুব ভালো লাগে খেতে। তারপরে পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার কাঁচামরিচ। কাঁচামরিচটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন, অনেকে ঝাল কম খায় আবার অনেকে বেশি খায়, যে যার টেস্ট অনুযায়ী দেবেন। এখানে দিয়ে তারপরে ভালো মতো নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। সব কিছু আমি হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 চামচ, জিরা বাটা 1 চামচ দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর কাঁচা গন্ধটা না যায়। আমার সব মশলা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে তারপরে আমি আবারও নেড়ে চেড়ে দেব। আমি এখনও কোনো শুকনো মশলা ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি একে একে সব শুকনো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ লবণ। এখানে আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। লবণ দেওয়ার পরে এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2টা লবঙ্গ, 1টা এলাচ, 2 টুকরা দারচিনি দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। এই মশলাগুলো এখানে দিলে এত সুন্দর একটা স্মেল বের হয়, এই মশলাগুলোর ঘ্রাণে লতির স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়। এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন যে কতটা স্বাদ হয় লতি। সামান্য লতি রান্না কিন্তু খেতে অসাধারণ লাগবে। আপনার গরুর মাংস রেখে বলবে যে আমাকে আরেকটু লতি দাও, লতিটা খুব মজা হয়েছে। আমার মশলাটা প্রায় কষানো শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দেব নারকেলের দুধ। আমি একটা নারকেলের অর্ধেকটা পরিমাণ নারকেল কুড়িয়ে সেটাকে ব্লেন্ডারে দুধ করে নারকেল থেকে দুধটা বের করেছি। নারকেলের দুধটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দেখাচ্ছি কচুর লতিটা হচ্ছে একেবারে দেশি লতি, গ্রাম থেকে আনা হয়েছে। কিন্তু আমার লতিটা একটু কালো কালো লাগার কারণ লতিটা আগের দিন কেটে রাখা হয়েছিল, এই কারণে একটু কালচে দেখাচ্ছিল এখানে। যাই হোক, লতিগুলো কিন্তু ভালো লতি, দেশি লতি, গ্রাম থেকে একজন এনে গিফট করছিল। আমার এই লতিগুলোই খেতে খুব ভালো লাগে বাজারের তার থেকে। বাজারে যে মোটা মোটা ওইগুলো আমার ভালো লাগে না। আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। এই যে দেখুন, রান্না করা খুবই সহজ এবং খেতে অসাধারণ লাগে। কেউ যদি একবার খায় আপনার এই রান্নাটা, এইভাবে রান্নাটা, তাহলে সে সবসময় আপনাকে বলবে যে ভাবি বা আপু বা মা আমাকে এই খাবারটা তৈরি করে দাও আবার। এই যে আমার দেখুন রান্নাটা শেষ, উপর দিয়ে তেল ছেড়ে দিছে। আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাবো। আমি একটা বাটিতে তুলে আপনাদের দেখাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছিল। দেখতে কেমন দেখাচ্ছে আমি জানি না, আমার বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, অনেক প্রশংসা।
এই প্রশংসা একটা গৃহিণীর জীবনে যে কতটা আনন্দ দেয়, যে গৃহিণী সেই আমার কথার মর্মটা বুঝতে পারবে। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম ভিডিওটির একেবারেই শেষ পর্যায়ে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।